মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। সাকিব অধ্যায়ের সমাপ্তি সন্নিকটে। অভিমান থেকে নয়, বরং নতুনদের সুযোগ দেওয়ার জন্যই সরে যাচ্ছি, সংবাদ সম্মেলনে জানালেন সাকিব আল হাসান। দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। তবে কারো বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না, এমনই অভিমানের শুরু ছিল তার কণ্ঠে। সাকিবের অবসরের সংবাদ বাংলার ক্রিকেটের জন্য কতটা শোভনীয়, কতটুকু দিয়েছেন দেশকে, কতটা বা হারালেন নিজেকে। বিশ্ব ক্রিকেটে সাকিব ভক্তের সংখ্যা বাংলাদেশের অন্য যে কোনো ক্রিকেটারের চেয়ে নিঃসন্দেহে অনেকটাই বেশি। ব্যক্তিগত অর্জনে সাকিব নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার এ সিদ্ধান্তকে নক্ষত্রের পতন বলে আখ্যায়িত করলে হয়তো খুব একটা ভুলও হবে না, কারণ নক্ষত্ররাও একটা সময় খুব ঝলঝল করতে থাকে, ধীরে ধীরে তা ফুরিয়েও যায়, ঝরে পড়ে কোনো এক অজানা কৃষ্ণ গহ্বরে। সাকিব তার ক্যারিয়ারে এখন অবধি ৭০টি টেস্ট খেলেছেন, মোট রান ৪,৬০০, নিয়েছেন ২৪২টিরও বেশি উইকেট। ওডিআই খেলেছেন ২৪৭টি, সেখানে রানের সংখ্যা ৭,৫৭৯ এবং শিকার করেছেন ৩১৭টি উইকেটস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের মধ্যে এক্সপার্ট কারো নাম বলতে গেলে সাকিবকে বাদ দিয়ে বলার বিন্দুমাত্র সুযোগ নেই। ১২৯ ম্যাচে ২,৫৫১ রান করে নিয়েছেন ১৪৯ উইকেটস। খেলেছেন দেশের বাইরে বড় বড় লিগগুলোতেও, সেখানে দুর্দান্ত সাকিব আল হাসান। ক্রিকেটের সবথেকে বড় আসর আইপিএলে খেলেছেন ৭১টি ম্যাচ, রান করেছেন ৭৯৩, তুলে নিয়েছেন ৬৩টি উইকেটস। ২০০৭ সালের মে মাসের ১৮ তারিখ ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের খাতা খোলেন সাকিব আল হাসান। ওডিআইতে নাম লিখিয়েছিলেন আরও এক বছর আগেই। সেই একই বছর খুলনার আবু নাসের স্টেডিয়ামেই শুরু হয়েছিল তার টি-টোয়েন্টি ক্যারিয়ার। শুনলাম, জানলাম, বুঝলাম, বিশ্বসেরা এই অলরাউন্ডারের অর্জনকে অস্বীকার করার সাধ্য আছে কার? তবে সাকিবের আরও একটি পরিচয় থেকে যায়। রাজনীতিবিদ সাকিবের কথা বাদ দিলেও ব্যক্তি সাকিব কতটা ভালোবাসা কুড়িয়েছেন। বিতর্কিত কাণ্ড করে নিজেকে নিয়ে গেছেন সর্বদাই সমালোচনার শীর্ষে, করেছেন অশোভনীয় অঙ্গভঙ্গি, হয়েছেন অনেকবার ফ্যানদের উপর চড়াও। শেয়ার বাজার কেলেঙ্কারি, অনলাইন বেটিং, শোরুম উদ্বোধন, এমনকি বিজ্ঞাপনকে অধিক গুরুত্ব দেওয়া সহ হয়েছেন এমন আরও অনেক ইস্যুতেই বিতর্কিত। শুধু মাঠের বাইরে নয়, বরং মাঠেও ছিলেন অ্যাগ্রেসিভ। কখনো দেখিয়েছেন টিম ম্যানেজমেন্টকে বুড়ো আঙ্গুল, তো কখনো দেখিয়েছেন আইসিসিকেও। সাকিবকে নিয়ে কথা বলতে গেলে শেষ টানাটা খুব একটা সহজ হবে না। তবে পরিশেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এক বিখ্যাত উক্তিকে খানিকটা সাকিবিয়ান ভাষায় বলতে হয়, ক্রিকেটার সাকিব আর ব্যক্তি সাকিবকে মিলাইতে যায়ও না, পরে ওই মানুষটার নাম কি দিবা, অনৈতিক নক্ষত্র।